তার মানে ড্রয়িংয়ে রডের যে গ্রেড উল্লেখ করা থাকবে আপনাকে সেই রডই ক্রয় করতে হবে। একটি কাঠামোর নিরাপত্তা এবং স্থায়িত্ব বৃদ্ধির জন্য ফাউন্ডেশনের কাজ খুবই গুরুত্ব সহকারে করতে হয়। ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে ভবনের নিরাপত্তা এবং স্থায়িত্ব হুমকির মুখে পড়ে। এখন ফাউন্ডেশনের পাইল ক্যাপ হোক বা ফুটিং হোক, মোট কথা বেইজের মাটি যখন কাটবেন, মাটি কাটার কাজ শুরু করার পূর্বে আপনাকে বেশ কিছু বিষয় নিশ্চিত করতে হবে। তার মধ্যে প্রথম কাজটি হলো, যখন আপনি মাটি কাটবেন, মাটি কাটার পরে বাইরে থেকে মাটি ধসে যাতে ভেতরে না আসে এর জন্য আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটি কাঠামোর সব থেকে গভীরতম যেই অংশে মাটি কাটা হয় সেই স্থানটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে 22 ফিট বাই 22 ফিট জায়গা নিয়ে মাটি খনন করব 9 ফিট গভীরতায়, যার জন্য আমরা সুরক্ষা ব্যবস্থা হিসাবে বল্লি ড্রাইভ বা উড পাইল ব্যবহার করেছি। একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন, আমি একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা এখানে কাঠের পাইল ব্যবহার করেছি, এটিকে বল্লি বলা হয়। যখন আমরা এখান থেকে মাটি কাটবো তখন পার্শ্ব চাপের কারণে মাটি ধসে পাশের এই বাউন্ডারি ওয়াল হোক অথবা এই পাশের ভবনের ফাউন্ডেশন এবং বাউন্ডারি ওয়াল কোনোটি যাতে ক্ষতিগ্রস্ত না হতে পারে। মূলত মাটির ভারবহন ক্ষমতা এবং ঘনত্বের উপরে নির্ভর করে বল্লি অথবা জয়েস্ট ব্যবহার করা হয়। এমন অনেক প্লট থাকে যেই জায়গায় মাটির উপস্থিতি কম, বালি দিয়ে ভরাট করা হয়েছে এবং সেখানে পানির উপস্থিতি আছে। দেখা যায় আপনি ওই জায়গায় যদি বালি বা মাটি যেটাই থাকুক, আপনি বেজের জন্য যখন খনন করবেন তখন পানির প্রভাবে আপনার বালি অথবা মাটি যেটাই থাকুক সেটি ধসে চলে আসতে পারে। এর জন্য ছোট পরিসরেও যে জায়গায় পানি আছে এবং বালি আছে আপনাকে ড্রাম শিট অথবা প্লেন শিট ব্যবহার করতে হবে। এখন দ্বিতীয় যেই বিষয়টি নিয়ে আপনাকে কাজ করতে হবে সেটি হচ্ছে ডিজাইন অনুযায়ী রডের যেই গ্রেড উল্লেখ আছে আপনি কি সেই গ্রেডের রডই ক্রয় করেছেন কিনা। আমি একটু ড্রয়িংয়ে আপনাদেরকে দেখাবো। পাইল ক্যাপ, আরসিসি ওয়াল, কলাম এবং ফ্লোর বিমের জন্য তারা রডের গ্রেড দিয়েছে B500 DWR। এখানে যেহেতু বলে দিয়েছে বেইজের কাজের জন্য আমাকে এখানে B500 DWR গ্রেডের রড ব্যবহার করতে হবে, আমাকে সেম রডটাই ক্রয় করতে হবে। তার মানে ড্রয়িংয়ে রডের যে গ্রেড উল্লেখ করা থাকবে আপনাকে সেই রডই ক্রয় করতে হবে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে দক্ষ লোকবলের ব্যবস্থা করতে হবে। ফাউন্ডেশনের কাজ ভবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখানে কোনো কিছুর জন্য কম্প্রোমাইজ করার সুযোগ নেই। সুতরাং যারা দক্ষ জনবল, আপনার বেইজের কাজ করার যাদের ভালো অভিজ্ঞতা আছে তাদেরকে দিয়েই বেইজের কাজ করাতে হবে। চতুর্থ যেই বিষয়টি সেটি হচ্ছে আপনাকে কোয়ালিটি সুপারভিশনের ব্যবস্থা করতে হবে। তার মানে কাজ শুরু হওয়ার পূর্বে ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কিভাবে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে কাজ করতে হবে সেগুলো দক্ষ জনবল এবং ফোরম্যানকে বুঝিয়ে দিতে হবে। কাজের সময় সেগুলো তদারকি করতে হবে এবং কাজ শেষে চেকের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। তাহলে আপনারা বুঝে গেছেন যে মাটি কাটার পূর্বে আপনাদের কোন বিষয়গুলো নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি নিশ্চিত করেন তাহলে আপনার ফাউন্ডেশনের কাজের গুণগত মান খুব ভালো হবে এবং আপনার ভবনের সুরক্ষা নিশ্চিত হবে।